কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? উত্তর হবে চম্বল। ধনকর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে হিমাচল প্রদেশ। ভারতে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? উত্তর হবে 18টি। ইম্ফল কোন রাজ্যের রাজধানী? উত্তর হবে মণিপুর। কোন প্রবেশদ্বার দিয়ে শতদ্রু নদীটি ভারতে প্রবেশ করেছে? উত্তর হবে শিবকিলা। নভোসেবা বন্দরটি নতুন নাম কি? উত্তর হবে জওহরলাল নেহেরু বন্দর। ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? উত্তর হবে দার্জিলিংয়ের সিদ্রাপং। মাইথন বাঁধটি কোন নদীতে অবস্থিত? উত্তর হবে বরাকর। জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা এনটিপিসি কত সালে গঠিত হয়েছে? উত্তর হবে 1975 সালে। কোন পর্বতের পূর্বাংশ কাইমুর নামে পরিচিত? উত্তর হবে বিন্ধ্য পর্বত। কোন অ্যাসিড দ্বারা শুক্র গ্রহের ঘন সাদা হলুদ আভাবিশিষ্ট মেঘ গঠিত হয়? উত্তর হবে সালফিউরিক অ্যাসিড। পরিকল্পিত বেদাবাহাল আল্ট্রা মেগা পাওয়ার প্রজেক্ট নিচের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে ওড়িশা। কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে গ্রহাণুপুঞ্জের কক্ষ অবস্থিত? উত্তর হবে মঙ্গল এবং বৃহস্পতি। সর্বাধিক বিধ্বংসী ভূমিকম্পীয় তরঙ্গ কোনটি? উত্তর হবে এল তরঙ্গ। প্যানথালাসা নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? উত্তর হবে সমুদ্র। নিচের কোন নদী গঙ্গার উপনদী নয় বরং সরাসরি বঙ্গোপসাগরে প্রবাহিত হয়? উত্তর হবে মহানদী। কোনটি ইন্দাস নদী অববাহিকা ব্যবস্থার একটি প্রধান নদী? উত্তর হবে রাভি। ভারতের কোন অঞ্চল শোলা অরণ্যের জন্য পরিচিত? উত্তর হবে পশ্চিম ঘাট। ডেজার্ট ন্যাশনাল পার্ক কোন বিপন্ন পাখির জন্য বিখ্যাত? উত্তর হবে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। নিচের কোন মৃত্তিকা সবচেয়ে বেশি জল ধরে রাখতে সক্ষম? উত্তর হবে কালোমাটি। উত্তর সমভূমির কোন অঞ্চল পুরনো প্লাবিত মাটি নিয়ে গঠিত? উত্তর হবে ভাঙর। পাহাড়ি অঞ্চলে ঢাল কেটে ধাপ তৈরি করে যে ধরনের চাষ করা হয় তাকে কি বলে? উত্তর হবে টেরেস ফার্মিং। ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি কী ধরনের উপকূল হিসেবে শ্রেণীবদ্ধ? উত্তর হবে উদীয়মান উপকূল। ভারতের কোন অঞ্চল অ্যালুভিয়াল প্রকৃতির হওয়ায় টিউবওয়েল সেচের উপযুক্ত নয়? উত্তর হবে মালভূমি অঞ্চল। ভারতের বৃহৎ মালভূমি কোন প্রাচীন ভূখণ্ডের অংশ? উত্তর হবে গন্ডোয়ানা ল্যান্ড। কোন ভারতীয় শহর পশ্চাৎগামী বর্ষার বৃষ্টিপাতে সবচেয়ে বেশি প্রভাবিত হয়? উত্তর হবে চেন্নাই। নিচের কোন বন্দর পশ্চিম উপকূলীয় সমভূমিতে অবস্থিত? উত্তর হবে কোচিন। নিচের কোনটি বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃত? উত্তর হবে কেইবুল লামজাও জাতীয় উদ্যান। কেরালায় যাকে পোনম এবং উড়িষ্যায় পডু বলা হয় সেটি কোন কৃষি পদ্ধতির নাম? উত্তর হবে স্থানান্তরিত চাষ। নিম্নলিখিত কোন নদী রাজস্থানের মধ্য দিয়ে বয়ে যায়? উত্তর হবে লুনি।